নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন আমাদের দার্জিলিং ঘুরতে যাওয়ার সিরিজ। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে শিলিগুড়ি পৌঁছাই এবং সেখান থেকে গাড়ি করে চটকপুরের সানরাইজ হোমস্টেতে যাই। সেখানে পৌঁছে দুপুরে সুস্বাদু লাঞ্চ সেরে চটকপুরের সুন্দর ভিউ পয়েন্টে আমরা ঘুরে আসি। আজকের এই এপিসোডে আপনারা দেখবেন চটকপুরে সকাল সকাল আমরা হঠাৎই সজারুর দর্শন পাই। এরপর ছোট্ট করে 3 দিন জন্মদিনের কেক কাটা হয় আর ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই দার্জিলিং এর পথে। দার্জিলিং এ পৌঁছে সানফ্লাওয়ার হোটেলে চেক ইন করে দুপুরের লাঞ্চ সেরে আমরা ঘুরতে বেরিয়ে পড়ি ম্যাল মার্কেটে। সেখানে তিন্নির জন্য সুন্দর সুন্দর গিফট কেনা হয়। রাত্রে আবার তিন্নির জন্মদিন সেলিব্রেট করা হয়। পরের দিন সকালে আকাশ পরিষ্কার না থাকায় আমাদের সাইট সিইং প্ল্যানটা ক্যান্সেল করতে হয়, তাই একটু দেরি করে ব্রেকফাস্ট সেরে আমরা মাকে নিয়ে মহাকাল মন্দির দর্শনে যাই। তারপর ভানুভবনের সামনে মার্কেট ঘুরে কেনাকাটা করে বেশ ভালোভাবেই আমাদের দিনটা কাটাই। ওই দেখো কি সুন্দর ফ্রক পরেছে কুকুরটা, জল খাচ্ছে না চা খাচ্ছে। গুড মর্নিং ফ্রম চটকপুর। এখন মোটামুটি 6টা বাজে আর খুব ঠান্ডা চারিদিকে, দেখতেই পাচ্ছেন চারিদিকটা কুয়াশায় ঢেকে আছে। এই পিছনটা এইখানটায় সানরাইজ হয়েছে কিন্তু মেঘের পিছনেই, তো বৃষ্টি বাদলা নেই, বাট পুরোপুরি ক্লাউডি। কিন্তু এখানের সিনারি আর একদম পাহাড়ের উপরে দারুণ একটা ফিলিং, এটা তো মানতেই হবে। আজকে আমরা এখান থেকে দার্জিলিং যাব, আর দার্জিলিংয়ে গিয়ে কোথায় থাকবো কি হবে স্টে টিউনড। আর এই যে চন্দ্রিমা আর তিন্নিও উঠে গেছে। তিন্নির কিন্তু আজ জন্মদিন। ঠান্ডায় আমরা সবাই কাঁপছি সেলিব্রেট করতে করতে, মানে কাঁপানো বার্থডে আর কি, কাঁপানো বার্থডে। চলে গেল রে, তালা দিল না। যা ওদিকে যা, তোল তোল তিন্নি, যা ওদিকে যা, তাড়াতাড়ি যা, চলে যা। আমরা মোটামুটি রেডি, স্নান টান করে, আর প্রচন্ড কুয়াশায় অন্ধকার হয়ে গেছে। যেটা ব্যাপার হলো আমরা একটা সজারু দেখতে পেয়েছি, যিনি ওনার, উনি আমাদের চিৎকার করে ডেকে দেখিয়েছেন। আমরা সব তো রুমে ছিলাম, ওনাদের ওখানে একটা গ্রিন হাউস আছে ছোট্ট মতো, সেই গ্রিন হাউসে সজারুটা ঢুকে গেছিল। তো ওনারা তালা দেওয়াতে সজারুটা বেরিয়ে আমাদের দেখা দিল আর কি, ছোট্ট সজারু। যাই হোক, ওটা তো দেখতে পেলাম একটা। আর গতকাল সুস্মিত, বিভাসদা, তিন্নি একটা বুনো শুয়োর দেখেছে, ওয়াইল্ড লাইফ দেখা গেছে দুখানা। তো একটু পরেই ব্রেকফাস্টে আমরা যাবো। তিন্নির জন্মদিন, তিন্নি সাজুগুজু করেছে, সুন্দর লাগছে তিন্নিকে। থ্যাংক ইউ। পুরো ঠান্ডায় ফুলগুলো হয়নি, এখন একটু গরম পড়ছে বলে এই অর্কিডস থেকে যে এই যে এইগুলো ফুলগুলো বেরোচ্ছে, এগুলো এখন আস্তে আস্তে এই ফুলগুলো ফুটবে। আচ্ছা, এতদিন কি ছিল, প্রচন্ড ঠান্ডায় এই ফুলগুলো ফোটেনি। এটা মানে নভেম্বর ডিসেম্বর মাসে এটাকে করা হয়েছিল, পোতা হয়েছিল। এখন এটা ম্যাচিওর করেছে, এবার এখান থেকে ফুল বেরোচ্ছে, ফুল দিচ্ছে আর কি। আচ্ছা, তিন্নির আজ জন্মদিন। গুড়িয়া হোমমেড কেক বানিয়ে নিয়ে এসেছিল, ফ্রুট কেক। তো সেটা কাটা হলো। তারপরে এখন আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি। ব্রেকফাস্টে কি দিয়েছে দেখাই। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ছোলে আর রুটি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা, আর এখানে আছে অমলেট আর বয়েল এগও আছে। সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। যদিও সানরাইজ হোমস্টের উপর আলাদা করে একটা বিস্তারিত রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব,
তবু এই ব্লগে ছোট্ট করে হোমস্টের রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর ভাড়াটাও জানিয়ে দিচ্ছি। এখানে মোট 6টা রুম আছে, তার মধ্যে 4 বেডের রুম আর 5 বেডের রুমের অপশন পাওয়া যায়। যদি 4 জন মিলে থাকেন তাহলে ফুডিং আর লজিং সহ মাথা পিছু প্রায় 1500 টাকা করে পড়বে, আর 2 জন থাকলে পার হেড প্রায় 2000 টাকা করে পড়বে। তবে এটা এখনকার আনুমানিক দাম, সিজন আর অফ সিজনের উপর ভাড়া কিছুটা কম বেশি হতে পারে। আমরা রেডি, বিদায় চটকপুর। খুব সুন্দর কাটলো একটা রাত, খুব সুন্দর জায়গা। এবার আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি। সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়বে। ওই যে আমাদের গাড়িও এসে গেছে নিচে, মেঘ করে গেছে, আবার মেঘ হচ্ছে আবার রোদ উঠছে, এখন পুরো মেঘে পুরো ঢেকে গেছে। যাই হোক, এবার দেখা যাক দার্জিলিং এ কি অবস্থা। আমরা এবার দার্জিলিং এর দিকে রওনা দিলাম। আমরা সেই কঠিন রাস্তা দিয়ে নামছি এবার, কালকে উঠেছিলাম, এখন নামবো। চটকপুর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম হলেও এখানে ঘোরার মতো বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। ভোরবেলা সানরাইজ পয়েন্টে গেলে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এছাড়া আপার চটকপুর ভিউ পয়েন্ট থেকে চারপাশে পাহাড়, জঙ্গল আর ভ্যালির প্যানোরামিক ভিউ সত্যি মনটা ভরিয়ে দেয়। চটকপুর যেহেতু সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যেই অবস্থিত, তাই চারপাশে ঘন জঙ্গল আর পাখির ডাক এই জায়গাটাকে আরো শান্ত আর সুন্দর করে তুলেছে। প্রকৃতির একেবারে কাছাকাছি সময় কাটাতে চাইলে চটকপুর সত্যি একটা দারুণ জায়গা। এইখান দিয়ে ট্রেকিং এর রাস্তা টাইগার হিল যাওয়ার জন্য, আর এটা ঠিক আমাদের পেছনে একটা রাস্তা চলে গেল, সেটা দিয়ে তিনচুলে যাওয়া যায়। আমরা এবার রাস্তায় নেমে পড়েছি, অর্গানিক রাস্তা থেকে ভালো রাস্তায় নেমে পড়েছি। এবার যাচ্ছি দার্জিলিং এর পথে। প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টির আশঙ্কার জন্য বাবা মারা কেউই সাইট সিইং করার জন্য গাড়ি থেকে নামতে চাইলেন না, তাই আমরা আর কোথাও না থেমে সোজা এগিয়ে চললাম। একে একে ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ আর দার্জিলিং রেলওয়ে স্টেশন পেরিয়ে যেতে যেতে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এইভাবেই ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম ভানু ভবনের সামনে। দার্জিলিং রেলওয়ে স্টেশন, এই যে মাদিনী। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এবার মেলের দিকে হেঁটে যাচ্ছি যে যার লাগেজ নিয়ে। বেশ ভালোই ঠান্ডা আছে, হাওয়াটা যেন বেশি কনকনে। এই যে বাজে গাড়ি, মা সামনে, সবাই সামনে এগিয়ে গেছে। বাবা আর সুস্মিতা আসছে। এসে গেছি আমরা মেলে, দার্জিলিং মেল, আর আমাদের হোটেল এই যে সামনে। এখানে মেল মার্কেট ছিল, মেল মার্কেটটা তুলে দিয়েছে। যা, আমাদের হোটেল এসে গেছি, হোটেল সানফ্লাওয়ার। এবার এখানে আমরা চেক ইন করবো। আমরা এর আগেও হোটেল সানফ্লাওয়ারের রিভিউ ভিডিও বানিয়েছিলাম। অনেকদিন পর আবার এখানে এসে দেখলাম হোটেলের বেশ কিছু পরিবর্তন হয়েছে, বিশেষ করে রুমগুলো নতুন করে রেনোভেট করা হয়েছে। তাই ভাবলাম রুমগুলোর কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে যে রুমটা 3 বেডের রুম ছিল, সেটাকে এখন বড় সাইজের 2 বেডরুমে পরিবর্তন করা হয়েছে। আর পুরো রুমের ভেতরটা এখন অনেক বেশি খোলামেলা আর স্পেসিয়াস লাগছে। যারা আরাম করে থাকতে চান তাদের জন্য এই পরিবর্তনটা সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন 2টো বাজে। লাঞ্চের জন্য বেরিয়েছি, দেখা যাক কে কোথায় কি খাবে। মেল পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা। অফ সিজনে আসলে এটাই একটা সুবিধা। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ। কালকে থেকে আবার দোকানপাট খুলবে। অনেক পায়রা, ওপরে নিচে অনেক পায়রা। আর আমরা এখন এদিকে আস্তাবলের রাস্তাটার দিকে এগোচ্ছি। বাবা খাবে না, তাই জন্য বাবা আসেনি, বাবা ঘরে বসে টিভি দেখছে, আমরা সব বাকিরা বেরিয়েছি। ফুড হাউসে এসছি, আমরা লাঞ্চ করব। আমরা বসে গেছি জায়গা মতো। আমাদের স্টিম মোমো চলে এসছে, তার সাথে একটা দারুণ চাটনি, আর এই হচ্ছে ঝোল মোমো। এটা একটা নতুন ডিশ যেটা গুড়িয়া এবার অর্ডার করেছে। আর স্টিম মোমোর সাথে এই যে স্যুপটাও চলে এসছে।
ঠান্ডায় গরম গরম স্যুপ, চন্দ্রিমা খাবে। আর এলো ফ্রেশ লাইম সোডা, চিলি চিকেন ড্রাই, মিক্সড নুডলস, হাক্কা নুডলস। লাঞ্চ করে বেরোতেই একটা মজার দৃশ্য চোখে পড়লো। দেখি একজন ফ্রক পরে জল খাচ্ছে আর তার সাঙ্গপাঙ্গরা এদিক ওদিক বসে আছে। এমন অদ্ভুত মজার দৃশ্য দেখে আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে গেল। কেউ ছবি তুলছে, কেউ আবার ভিডিও করছে। খাওয়া দাওয়া করে আমরা এখন একটু শপিং করতে বেরিয়েছি। বেসিক্যালি তিন্নির আজকে জন্মদিন, তো তাই জন্য ওর জন্য কিছু কেনা হবে, বাকিরাও কিছু কেনাকাটা করবে। তো এখন দেখা হচ্ছে এই একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, কিছু পাওয়া গেলে কিছু নেওয়া হবে। তিন্নির জন্য এই সোয়েটারটা কেনা হচ্ছে। আর একখানা গিফট হলো সোয়েটার পঞ্চ। তিন্নির জন্মদিনের গিফট কেনা চলছে। দুখানা সোয়েটার হয়ে গেল, একটা সোয়েটার আর একটা পঞ্চু সোয়েটার। যে তিন্নি আসছে পঞ্চু পরে, পঞ্চকুমারী। আমাদের মোটামুটি কেনাকাটা আজকে দিনের জন্য কমপ্লিট, কারণ আজকে তিন্নির জন্মদিন, তিন্নির জন্য গিফট কেনা হলো। আর যেহেতু অফ সিজন তাই মেল চত্বর ভালোই ফাঁকা আছে। সবাই একটুখানি চা খাবে এখান থেকে, মাদেরকে ওখানে বসতে বলা হয়েছে। তিনি আজকে আমাদের ট্রিট দিচ্ছে ডিনারে। তো আমরা এখানে অর্ডার দিয়ে গেলাম খাবার, রাত 9টা সাড়ে 9টা নাগাদ এসে আমরা নিয়ে যাব খাবার। আর 7:30টার সময় আসবো, এসে কেকটা যেটা অর্ডার দিয়েছি সেটাও নেব, আর তার সাথে কিছু স্ন্যাক্সও হয়তো নেব। বেসিক্যালি আমাদের যেহেতু সানফ্লাওয়ার হোটেল পিওর ভেজ খাবার পাওয়া যায়, তাই জন্য ওখান থেকে আমরা নিচ্ছি না। আমরা আজকে একটু ননভেজ খেয়ে একটু ভালোভাবে এনজয় করতে চাই তিন্নির ডিনার ট্রিটটা, তো সেই জন্যই আর কি বাইরে থেকে অর্ডার দেওয়া। এখন তিন্নি হ্যাপি বার্থডে কেক কাটা হবে সেকেন্ড টাইম। গুড মর্নিং। আজ 27শে জানুয়ারি। আমরা এখন আছি সানফ্লাওয়ার হোটেল দার্জিলিংয়ে। এখন বাজে 8টা। আমাদের কোথাও আজকে সাইট সিইং আছে কিনা এক্ষুনি বুঝতে পারছি না, কারণ আকাশের অবস্থা খুব খারাপ। কোথাও গেলে কিছুই দেখতে পারবো না, উপর থেকে নিচে কিছুই দেখা যাবে না, পুরো সাদা থাকবে। আর একটু দেখে নিই ফার্স্ট হাফটা, যদি ক্লিয়ার হয়ে যায় মোটামুটি তাহলে আমরা হয়তো সেকেন্ড হাফে বেরোবো, আর নয়তো আজকে পুরো দার্জিলিং মেল আমরা ঘুরবো। আপনাদের বাইরেটা একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখুন পুরো সাদা হয়ে আছে। গুড মর্নিং। গুড মর্নিং, নাইস ডে। আমরা এখন সানফ্লাওয়ার হোটেলের ছাদে আছি। ছাদ থেকে এই দৃশ্য, পাহাড় তো দেখতেই পাওয়া যাচ্ছে না কোথাও। আমরা পাহাড়ে এসছি, দার্জিলিং এসছি বলে বোঝাই যাচ্ছে না। আর এই যে এটার সামনে মেলটা, দার্জিলিং মেল। আমরা সবাই রেডি হয়ে আমাদের ঠিক হোটেলের পাশেই নাথমুলস, ওখানে খাবারের দোকানও আছে, ওখানে ব্রেকফাস্ট করতে এসেছি। একটু বেলাই হয়ে গেল ব্রেকফাস্টটা আমাদের, কারণ আজকে প্রচণ্ড আমরা সবাই রিল্যাক্সে ছিলাম, যেহেতু কোথাও বেরোনো হচ্ছে না। তাই স্নান টান করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল, 10:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করবো, তারপর মেলটা ঘুরবো। এখানে চায়ের দোকান, এখানে জামা কাপড়ের দোকান। ব্রেকফাস্টে আমরা এক একজন এক এক রকম খাবার অর্ডার করেছিলাম। কেউ খেলো ব্রেড বাটার টোস্ট, কেউ আবার পুরি সবজি। কারো প্লেটে ছিল আলু পরোটা, আর ডিম প্রেমীদের জন্য ছিল ডিমের অমলেট, ডিমের পোচ আর ডিমের ভুজিয়া। সব মিলিয়ে জমে গিয়েছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, অনেক বেলা করে ব্রেকফাস্ট হলো। এবারে আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি মেলের এখানেই, যদি কেউ কিছু টুকটাক কেনাকাটা করে সেই কেনাকাটা করার জন্য। মেল মোটামুটি ফাঁকাই রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সবাই হেঁটে এলো একটু, এখন আবার ফিরছে রুমের দিকে। নাকি তোমরা আরো কেনাকাটা করতে হবে? তো ওইদিকে যাবো, বাবা বলছে যে ঠান্ডা কি করব। ঠিক আছে, ওই দিকটা কেন সমুদ্র মনে হচ্ছে। তাই? হ্যাঁ, কুয়াশায় সমুদ্র মনে হচ্ছে, দেখা যাচ্ছে। চারিদিকটাই মেঘলা হয়ে আছে একেবারে।
আর সানফ্লাওয়ার হোটেলের সব থেকে বড় ইউএসপি হচ্ছে ওইখানে একদম ম্যালের উপরে, আমরা তাই সবসময় এখানে এসেই থাকি। অ্যাকচুয়ালি বাবা মারা আছে তো, তাই জন্য বেশি এদিক ওদিকে খাওয়া দাওয়া করতে যাওয়া হচ্ছে না। সকালে যেখানে খেলাম একদম সানফ্লাওয়ার হোটেলের পাশেই নাথমুলসের দোকানটা, বেসিক্যালি ওখানেই ব্রেকফাস্ট করলাম, ওখানেই মোস্ট প্রবলি আজকে আমরা লাঞ্চও করব। তো এখন ওইদিকে যাচ্ছি। ওয়েদার খুবই বাজে, সমানে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর কেটে যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। এখন দুপুর 3টে বাজে। আমি বোন মাকে নিয়ে মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। মার খুব ইচ্ছা মহাকাল মন্দিরে যাওয়া, ওখান থেকে ঘুরে আসি, দেখি কতটা নিয়ে যাওয়া যায়। পায়েরও খুব একটা ভালো অবস্থা না, পায়ে ব্যথা আছে, তো যতটা যেতে পারবে যাবে, যদি পুরোটা যেতে পারে তো ভালো। এই দেখুন পুরো সাদা, আমরা যে কোথায় এসছি, কোনো পাহাড়ে নাকি কিছুই বোঝা যাচ্ছে না, পুরো সাদা। আর মহাকাল মার্কেট, ম্যাল মার্কেট সব তুলে দিয়েছে, সব ভানু ভবনের সামনে মার্কেটগুলো বসেছে। অনেকটা উঠে এসছি আমরা, আর ওয়েদারটা দেখুন কেমন মেঘ। হাঁপাতে হাঁপাতে মা চলে এসেছে, চলো। মহাকাল মন্দিরে চলে এসেছি আমরা, মা আর বোন আসছে। মহাকাল টেম্পল দার্জিলিং এর খুবই জনপ্রিয় এবং পবিত্র একটি মন্দির। এটি অবস্থিত অবজারভেটরি হিলের উপরে, যেখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায়। এই মন্দিরে মূলত ভগবান শিবের পুজো করা হয়। একসময় এখানে একটি বৌদ্ধ মনস্ট্রি ছিল, তাই আজও এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলিত সংস্কৃতি দেখা যায়। মন্দিরের পাশে অনেক বৌদ্ধ প্রার্থনার পতাকাও উঠতে দেখা যায়। স্থানীয় মানুষের কাছে এই মন্দিরটি খুবই শ্রদ্ধার জায়গা, তাই দার্জিলিংয়ে এলে অনেকেই এখানে দর্শন করতে আসেন। শান্ত পরিবেশ আর পাহাড়ের সুন্দর ভিউ সব মিলিয়ে জায়গাটা একেবারেই আলাদা একটা অনুভূতি দেয়। নিউ ম্যাল মার্কেটটা এখন যেখানে আগে ছিল সেখানে কনস্ট্রাকশন হচ্ছে বলে এখন এই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে বিল্ডিংটা আছে, মানে ভানুভবন, সেইখানে অস্থায়ীভাবে প্রবাবলি এইখানে শিফট হয়েছে। তো এইখানেও কেনাকাটা চলছে, আর এদিকে ঝিরঝির বৃষ্টি চালু হয়ে গেছে। পঞ্চ আর পাজামা কেনা হচ্ছে। আমাদের মহাকাল মন্দির ঘোরা হয়ে গেল। এখন আমি, মা আর বোন 3জন মিলে মহাকাল মার্কেটের দিকে যাচ্ছি, যেটা ভানু ভবনের ওখানে শিফট করেছে। সুস্মিত, মা, বর্দি ভাই, বিভাস দা, তিন্নি, ওরা সব মহাকাল মার্কেটে গেছে ভানু ভবনের ওখানে যেটা, তো আমরা সেদিকেই যাচ্ছি। অন্ধকার, কিরকম মেঘলা হয়ে আছে। লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, এই ফুলটার নাম হচ্ছে চাপ, আর ওইগুলো হচ্ছে গুরাস, মানে রডোডেনড্রন। ওইখানে একটা গোলাপি রঙের ফুল আছে, ওটা কেউ বলছে চাপ। গোলাপি ফুলটা হচ্ছে চাপ আর লাল ফুলটা হচ্ছে গুরাস, মানে রডোডেনড্রন। আমরা ভানু ভবনের সামনে চলে এসেছি, আর এই যে সামনে দেখা যাচ্ছে এইগুলো বোধহয় মার্কেটটা। দেখা যাক সামনে গিয়ে। অনেকটা রাস্তা হাঁটা হলো, এই যে সবাই দাঁড়িয়ে আছে। আমরা এই মহাকাল মার্কেটে এসছি। মহাকাল মার্কেট আর ম্যাল মার্কেট সব এখানেই আছে। তো এখান থেকে বোনের জন্য একটা প্যান্ট নেওয়া হলো। গোল হয়ে মার্কেটটা পুরো, ওইদিকেও আছে। এইসব কেনাকাটা হলো, মা কিছু জিনিস কিনলো, সবাই চা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
আমরা গ্রিন টি নিয়েছি, মা লেমন টি নিয়েছে, খুব ভালো খেতে। কলকাতা থেকে বেরোনোর আগে যে টেম্পারেচার দেখে এসেছিলাম, দার্জিলিংয়ে এসে দেখি সেটা তার থেকেও অনেকটাই কম। তার উপর ঠান্ডা হাওয়া আর হালকা বৃষ্টি, মোটামুটি জমিয়ে ঠান্ডা পড়েছিল। তাই বেশি গরম জামা না আনায় শেষমেশ সুস্মিতকে বাধ্য হয়ে এখান থেকে একটা জ্যাকেট কিনতে হলো। ঠিক আছে সোয়েটার কিনছে, খুব সুন্দর হয়েছে। আজকে যেহেতু কোনো সাইট সিং এ যাওয়া হয়নি, আমরা মেলে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু কেনাকাটা করা হলো। এখন আমরা রুমে এসে ফ্রেশ হয়েছি, এরপর আড্ডা দেবো। তার আগে সবাই ভুট্টা খাচ্ছে, দার্জিলিংয়ে এসে ভুট্টা খাচ্ছে। আমরা সন্ধ্যেবেলা থেকে অনেক আড্ডা দিলাম, আড্ডার আর কি ভিডিও তুলবো। যাই হোক, সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিছু ওই খুচখাচ খেয়েছি। এখন আমাদের ডিনার টাইম। ডিনারে আছে রুটি, পনির বাটার মশলা আর মিক্সড ভেজ। সবাই খাওয়া দাওয়া করছে এখানে, একে দেখিয়ে দাও। সবাই খাওয়া দাওয়া করছে। এখন রাত 12টা বাজে। আমরা সানফ্লাওয়ার হোটেলের একদম বেসমেন্টে চলে এসেছি জল ভরতে। ডাইনিং রুমে কেউ নেই, পুরো অন্ধকার ডাইনিং রুম। আমরা এই কজন জল ভরছি, প্রচুর জলের বোতল আমাদের জমেছে। তাহলে আজকে আপনারা দেখলেন কেমনভাবে আমরা সারাদিনটা কাটালাম, আড্ডা দিয়ে, একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে। মোটামুটি দিনটা ভালোই কেটেছে আমাদের। ওয়েদারটা ভালো থাকলে আরও কিছু আমরা দেখতে পারতাম, বাট ঠিক আছে। এবার আমরা দার্জিলিংটা অন্যরকমভাবে উপভোগ করলাম। এখন রাত 12:15 বাজে, এবার আমরা শুতে যাব। সারাদিন অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক কেনাকাটা হয়েছে, প্রচণ্ড টায়ার্ড। তো যাই হোক, আমাদের তো দিনটা খুব ভালোই কেটেছে, আর আশা করছি আপনাদের আমাদের ব্লগটা দেখেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগস দেখতে থাকবেন। গুড নাইট। গুড নাইট ফ্রম দার্জিলিং। বাই। গুড নাইট। পেটটা কমাতে হবে। বাবা, এই তো ব্যাটার মতন লাগছে। ছাদ থেকে এমনি করে। গুড নাইট। রাহুল নাম তো শোনা হোগা। আমি রাহুল, নাম শোনা হবে না।